কিছু অদক্ষ লোক, অনভিজ্ঞ লোক, যারা কখনো দেশ পরিচালনা করে নাই, তারা আজকে দেশের দায়িত্ব নিয়েছে। দীর্ঘদিনের তার লালায়িত স্বপ্ন মোদির সাথে সংসার করবে, মোদির কাছে তো চলে গেল। তোমাদের মধ্যে কেউ নেই একজন বা দুজন ছাড়া যারা মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞতা রাখে, যার কারণে দেশের এই অবস্থা। কারণ আমরা নির্বাচিত হয়ে আসার পর রাজনৈতিক দলের পক্ষে এই ফেরাউনদেরকে শাস্তি দেওয়া হয়তো সম্ভব না হতে পারে, কারণ তখন আত্মীয়তা বাঁচবে। বিগত 3 বছর যাবৎ আমি একটা কথাই বলে আসছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখনো সময় আছে, আপনি ক্ষমতা হস্তান্তর করেন শান্তিপূর্ণভাবে এবং একটা নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে কাপড় নিয়েও পড়াতে পারবেন না। শেষ পর্যন্ত সেটাই তো হলো। দীর্ঘদিনের তার লালায়িত স্বপ্ন মোদির সাথে সংসার করবে, মোদির কাছেও তো চলে গেল। তার সে স্বপ্ন বাস্তবায়ন হলো, আর আমরা নমরুদের হাত থেকে মুক্তি পেলাম, ফেরাউনের হাত থেকে মুক্তি পেলাম। কিন্তু ফেরাউনের বংশধররা এখনো চন্দ্রদেশের বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। এরা কিন্তু বাংলাদেশকে ভালোবাসে না। যদি তারা ভালোবাসত, যদি তারা কোরআন মানত, যদি তারা আল্লাহ রসুলের সুন্নত মানত, তারা কখনো দুর্নীতি করতে পারে না। গজবের সরকার তো চলে গেল, নতুন সরকার আসলো। এই সরকার কে চালাবে, কিভাবে চালাবে? আমরা যারা সরকার পরিচালনা করেছি, সফলভাবে দেশ চালিয়েছি, আমাদের সাথে কোনো পরামর্শ করে নাই। যার কারণে কিছু অদক্ষ লোক, অনভিজ্ঞ লোক, যারা কখনো দেশ পরিচালনা করে নাই, জনগণের সাথে যাদের সম্পর্ক নাই, তারা আজকে দেশের দায়িত্ব নিয়েছে। ছাত্ররা কিছু করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। বুড়ো বুড়ো হয়তো ফিরোদের আগে চিন্নি গিলে হাতে করছে, আগে ফিরত না, তারপর চিন্নি হাত না, আগে বালক হতো না, তারপর বিয়ে করছো না, বালক বিয়ে করে কি দিবি? দেশ পরিচালনা করার কোন অভিজ্ঞতা নাই, সরকার পরিচালনা করার কোন অভিজ্ঞতা নাই, মন্ত্রণালয় পরিচালনা করার অভিজ্ঞতা নাই। আর তোমরা বলছো তোমরা দেশ চালাবে। তোমাদের মধ্যে কেউ নেই একজন বা দুজন ছাড়া যারা মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞতা রাখে, যার কারণে দেশের এই অবস্থা। আমরা বলছি যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার এবং বিচার নিশ্চিত করে যারা দুর্নীতি করেছে, সমাজে অন্যায় করেছে, অত্যাচার করেছে, মানুষের উপর দুর্জুলুম করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে ন্যূনতম বিচারের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা নির্বাচিত হয়ে আসার পর রাজনৈতিক দলের পক্ষে এই ফেরাউনদেরকে শাস্তি দেওয়া হয়তো সম্ভব না হতে পারে, কারণ তখন আত্মীয়তা বাঁচবে।